হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সবাইকে সহজ ইতিহাস চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসটি হবে ক্লাস 6-এর 6 নম্বর অধ্যায়ের ইতিহাসের সম্রাট অশোক। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুব হেল্প হবে। ক্লাসটি তোমরা ভালো করে মন দিয়ে দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সম্রাট হন? তাহলে এর সঠিক উত্তর হলো চন্দ্রগুপ্ত মৌর্যের পরে বিন্দুসার সম্রাট হন। পরের প্রশ্ন দেখো, মৌর্য সম্রাট বিন্দুসারের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? মৌর্য সম্রাট বিন্দুসারের মৃত্যুর পর তার পুত্র সম্রাট অশোক সিংহাসনে বসেন। এর পরের প্রশ্নটি হলো, সম্রাট অশোক সারা জীবনে কটি যুদ্ধ করেন? সম্রাট অশোক সারা জীবনে মাত্র একটি যুদ্ধ করেছিলেন। পরের প্রশ্ন দেখো, সম্রাট অশোকের কোন যুদ্ধের পর মানসিক পরিবর্তন দেখা গিয়েছিল? এর সঠিক উত্তর হলো কলিঙ্গ যুদ্ধ। সম্রাট অশোক তার রাজত্বের শুরুর দিকেই একটি যুদ্ধ করেছিলেন, সেটি হলো কলিঙ্গ যুদ্ধ। আর এই যুদ্ধতে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন, যেটা দেখে সম্রাট অশোকের অনেক ব্যথা লেগেছিল এবং তিনি যুদ্ধ ছেড়ে শান্তির পথে গিয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্ম গ্রহণ করেন? এর সঠিক উত্তর হলো কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। পরের প্রশ্ন দেখো, অশোক কার কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ করেন? এর সঠিক উত্তর দেখো উপগুপ্তের কাছে। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ করেন উপগুপ্তের কাছে। পরের প্রশ্ন দেখো, অশোকের আমলে মৌর্যদের রাজধানী কোথায় ছিল? এর সঠিক উত্তর হলো পাটলিপুত্র। অশোকের আমলে মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র। পরের প্রশ্ন দেখো, অশোক কোন উপাধি গ্রহণ করেন? অশোক গ্রহণ করেছিলেন প্রিয়দর্শী। দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী উপাধিটি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন দেখো, মৌর্য আমলে কোন গ্রিক দূত ভারতে আসেন? এর সঠিক উত্তর হলো মেগাস্থিনিস। মৌর্য আমলে গ্রিক দূত মেগাস্থিনিস ভারতে আসেন। পরের প্রশ্ন, মেগাস্থিনিস কার দূত হিসাবে ভারতে আসেন? মেগাস্থিনিস আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকেটর এর গ্রিক দূত হিসাবে ভারতে এসেছিলেন। তাহলে মেগাস্থিনিস কার দূত হিসাবে ভারতে এসেছিলেন? সেলুকাস নিকেটর। এরপরে দেখো, ইন্ডিকা গ্রন্থখানি কে রচনা করেন? এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এর সঠিক উত্তর হলো মেগাস্থিনিস। ইন্ডিকা গ্রন্থখানি রচনা করেন মেগাস্থিনিস। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা নিয়মিতভাবে ইতিহাস ক্লাসগুলি পেয়ে যাবে এবং তোমাদের ভালো প্রিপারেশন এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করা খুব দরকারি, কেননা সাবস্ক্রাইব না করলে ক্লাসগুলির নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না, তাহলে তোমরা বুঝতেও পারবে না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লাগে লাইক করো। আর তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাও। থ্যাংক ইউ।